নমস্কার। কবিতা পাঠের সময় এখন। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা একটি অত্যন্ত ছোট ক্ষীণকায় পত্রিকা হাতে নিয়ে বসেছি। 4 পাতার একটি ফোল্ডার, তার নাম পিলসুজ। ক্ষীণকায় হলেও, ছোট হলেও এই পত্রিকাটির বয়স 32 বর্ষ। নভেম্বর 2025-এর সংখ্যা এটি। পারুলিয়া পূর্বস্থলী এলাকার দীর্ঘস্থায়ী ও নিয়মিত সাহিত্য পত্রিকা। এই পত্রিকার সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী। আমরা এই পত্রিকা থেকে নমুনা স্বরূপ মুদ্রিত কয়েকটি কবিতা প্রথম থেকে পড়ব। তার আগে আমরা পত্রিকার সম্পাদকীয়টি পড়ে নিয়ে দেখতে পারি পত্রিকার উদ্দেশ্য এখানে কিছু বিবৃত করা আছে নাকি। আমাদের কারোরই মন ভালো নেই। কেন নেই সবাই তা জানেন। লেখক কবিরা ভবিষ্যৎ দ্রষ্টা, আগে থেকেই তারা কি হবে আন্দাজ করতে পারেন। সেভাবেই তাদের লেখা সমাজকে সাবধান করে চলেন প্রতিনিয়ত। সমাজ অনেক সময় বোঝে, আবার বোঝে না। তখনই হয় যত অঘটন। এবারের দারুণ বর্ষা পার করে শীতে প্রবেশ করলাম। পার করে যাব একে একে সব ঋতু। সময় শুধু থেমে থাকবে না, এগিয়ে চলবে। পত্রিকাও গদ্যে পদ্যে ঠিক এইভাবেই যুগের প্রয়োজনে কলুষমুক্ত সমাজ গড়তে এগিয়ে যাবে। এই হচ্ছে সম্পাদকীয়। সাহিত্য সম্পর্কে, লেখালেখি সম্পর্কে, পত্রপত্রিকা সম্পর্কে সম্পাদকের মনোভাবনা এখানে লেখা হয়েছে। আমরা কয়েকটি কবিতা পড়ি। প্রথম কবির নাম সৈয়দ হাসমত জালাল। নৈঃশব্দ। আজ কোনো কথা নেই। রাত্রির নৈঃশব্দের কাছে সাদা পাতা মেলে বসে আছি। আদিগন্ত ধান খেতে কুয়াশার মতো জ্যোৎস্না ভাসছে। শিশির জড়ার শব্দ টের পাই বুকের ভেতর। আজ কোনো গান নেই। দু একটি অস্ফুট কথা সন্ধ্যার পাখিদের মতো অন্ধকারে মিলিয়ে গিয়েছে। যে তুমি দুঃখ সুখের সুর আমার শিরায় শিরায়, দগ্ধ দুপুরে ঠান্ডা হাওয়ার ঝলক। যে তুমি আমার হিমরাত্রির উষ্ণ পদাবলী। আর কথা লিখে রাখি এই নৈঃশব্দের গায়ে। এই নাও ছিন্ন ঠোঁট, করস্পর্শ, নাও হৃদপদ্ম, পাপড়িতে শিশির জড়ার শব্দ লেগে আছে। পরের কবিতাটি, কবির নাম গুরুপ্রসাদ যশ। সজনে গাছ। বিষ খাবো ভেবেছিলাম, সারা গায়ে ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে থাকা। বিষাক্ত পোকারা দিন দিন আক্রমণাত্মক হয়ে পড়ছিল। ওরা আমার শরীর থেকেই খাদ্য সংগ্রহ করে এবং আমার শরীরেই বংশ বিস্তার করে। শরীর রক্তহীন হয়ে পড়ছিল, ভার বহন করতে পারছিলাম না। একদিন শরীরটাই ঢলে পড়ল মাটির কোলে। কবির নাম শ্যামাপ্রসাদ ঘোষ। দ্বিধা। যেমন করে মাটি ঘাসকে ডেকে নেয় তার বুকের মধ্যে, যেমন করে বৃষ্টিকে জেনে নেয় শস্য, ঠিক তেমন করে আমি পেতে চাই তোমাকে। অথচ তুমি এলে পথ থেকে একটা ফণি মনসার ডাল ভেঙে নিয়ে। তার পিছনেই
লাল হলুদ পাপড়ি নিয়ে বসেছিল পুটুসের ঝোপ, তার ডাকে পিছু ফিরে তুমি ছিঁড়ে নিলে এক থোকা ফুল। তারপর এসে আমার দিকে দুহাত বাড়ালে, আমি হাত বাড়াতে গিয়ে থেমে গেলাম। পরের কবির নাম পল্লব কুমার চট্টোপাধ্যায়, ভয়। 3 পা এগিয়ে 2 পা পেছিয়ে যে রাস্তাটা দীর্ঘ হয় ক্রমশ, মাঠ পেরোতে যে সর্পিল চিহ্ন বিদ্যুৎ আকৃতির, নিয়ম মেনেই বিঘ্ন কাটিয়ে নিজস্ব পাঠ, এই যে বয়স ভারী হচ্ছে মেঘে জমা বৃষ্টির মতো, কখন যে গড়িয়ে যায় কে জানে। এসব কোনো দাগ খতিয়ান ছাড়াই বিপ্লব বলতে পারো। বেশি বুঝতে গেলে জট পাকিয়ে ঝঞ্ঝাট, এর চেয়ে বরং নিমেষকে পকেটে পুরে শুরু যাত্রাপথ। কবির নাম বিকাশ দাস। এই কবিতাটিরও নাম ভয়। 10-12 বছর বয়স থেকে যে মানুষটি পরিশ্রম করতে শুরু করে, সংসারের দায়িত্ব তুলে নেয়, একটু বয়সের পর কিছু শব্দ মনের ভেতর তাড়া করে বেড়ায়। আগের মতো কাজ করার ইচ্ছে না করতে পারার ভয়, বা আগের মতো এখন আর হবে না ভেবে। মানসিক আর শারীরিক দ্বন্দ্ব ব্লাড প্রেশার বাড়িয়ে তোলে, তখনই হয় বিপত্তি, আর স্বজনরা হয় অসহায়। আর একটি মাত্র কবিতা পড়ে এই পাঠ পর্ব শেষ করতে হবে, কেননা এখানে অনেকগুলি কবিতা আছে আর আমাকে কোনো না কোনো একটা জায়গায় থামতেই হবে। তাই এই একই কলামে পরবর্তী কবির নাম রবীন বিশ্বাস, তার কবিতাটি পড়ব। নীল চোখে। ঘন নীল আলোর ভেতর একে একে নক্ষত্রেরা জেগে উঠছে। বালিশের নিচে একরাশ স্বপ্ন আঁকছ, আরও একটা বালিশ। ঘুমের ওষুধের রং ক্রমে বদলাচ্ছে। ভোরের শিশিরের ভেতর শরীর চাইছে আরও একটু উষ্ণতা। চোখের ভেতর ধীরে ধীরে জমে উঠছে নীল নক্ষত্রেরা। তুমি তাকিয়ে আছো আরও একজোড়া চোখের দিকে। তুমি দেখছো নীল চোখ দ্রুত সাদা হয়ে উঠছে। আমার দৃষ্টিজনিত কিছু সমস্যা আছে, পড়তে গিয়ে আমার কিছু ভুলভ্রান্তি হয়। এই পত্রিকাটি অত্যন্ত সুন্দর, ফ্রন্টে ছোট ছোট, খুব ছোট 10 পয়েন্টস, খুব ছোট 10 পয়েন্টস কিংবা তার থেকেও ছোট হয় কিনা আমি জানি না, মুদ্রিত, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। যে কয়েকটি কবিতা পড়লাম তার মধ্যে কিছু মুদ্রণ প্রমাদ রয়েছে, ছাপার ভুল রয়েছে, বা সেটা বানান ভুলজনিত কারণে হোক বা ছাপার ভুলজনিত কারণে হোক, যে কোনো কারণেই হোক কয়েকটি ভুল রয়েছে। তাই পড়ার সময় সেই কারণেও আমার কিছু পাঠের মধ্যে কিছু বিঘ্ন ঘটেছে। যাই হোক, পত্রিকাটি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর কবিতা আছে, এরই মধ্যে 2-1টি গদ্যও ছাপা হয়েছে। শতবর্ষে সুকান্ত, মগ্ন চৈতন্যের কবি জীবনানন্দ দাশ, এমন সব বিষয়ও এখানে ছাপা হয়েছে। একটি ভালো চর্চা এই পত্রিকাকে কেন্দ্র করে 32 বছর ধরে চলছে বলে আমরা অনুমান করতে পারি। এই যে সংখ্যাটি, পিলসুজের এই যে সংখ্যাটি থেকে আমরা কবিতাটি পড়লাম, এটি হচ্ছে 72তম সংখ্যা, নভেম্বর 2025। সম্পাদকের নাম আগেই বলেছি, দীপঙ্কর চক্রবর্তী। আজ এই পর্যন্ত।